আচ্ছা, সম্প্রতি ইরান এমন একটা কাজ করেছে যা পশ্চিমা বিশ্বের সব স্ট্র্যাটেজিক হিসাবনিকাশকে এক কথায় ওলটপালট করে দিয়েছে। চলুন আজ এই মিসাইল রহস্যের গভীরে ঢাকা যাক। দেখি এর পেছনে আসলে কি আছে। সারা বিশ্বে এটা নিয়ে কেন এত শোরগোল, তাই না? কারণ শোনা যাচ্ছে যে ইরান নাকি প্রায় ৪,০০০ কিলোমিটার দূরে, হ্যাঁ ঠিকই শুনছেন, ৪,০০০ কিলোমিটার দূরে একটা আমেরিকান ব্রিটিশ নেভাল বেসে ব্যালিস্টিক মিসাইল দিয়ে অ্যাটাক করেছে। এই দূরত্বটা সামরিক দিক থেকে প্রায় অবিশ্বাস্য, মানে ভাবাই যায় না। আর ব্যাপারটা শুধু শ্লোকেই সীমাবদ্ধ নেই। আমেরিকান কর্মকর্তারাও কিন্তু কনফার্ম করেছেন যে ইরান ডিয়েগো গার্সিয়া বেসে দুটো ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে। যদিও বলা হচ্ছে মিসাইলগুলো টার্গেট মিস করেছে, কিন্তু আসল কথা সেটা না। আসল কথা হলো এত দূর থেকে অ্যাটাক করার এই সাহস দেখানো, এটাই ওয়েস্টার্ন দেশগুলোর জন্য একটা বিরাট ওয়ার্নিং সাইন। আর এখানেই কিন্তু আসল রহস্যটা, আসল টুইস্ট। এতদিন পর্যন্ত সবাই যা জানত, মানে ইরানের মিসাইলের রেঞ্জ কতটুকু, এই একটা হামলা সেই সব ধারণাকে একেবারে ভেঙে চুরে দিয়েছে। দেখুন, গোয়েন্দা সংস্থাগুলোর হিসাব অনুযায়ী ইরানের মিসাইলের ম্যাক্সিমাম রেঞ্জ ছিল ২,০০০ কিলোমিটার, কিন্তু এই হামলাটা হলো কত দূর থেকে? ৪,০০০ কিলোমিটারেরও বেশি। এই যে ডাবল ডিস্টেন্স, এই বিশাল ফারাকটাই এখন জিওপলিটিক্যাল আলোচনার একেবারে সেন্টারে চলে এসেছে। একবার ম্যাপে ভাবুন তো, ইরান থেকে দিয়েগো গার্সিয়ার দূরত্ব প্রায় ৪,০০০ কিলোমিটার। যদি এই খবরটা সত্যি হয়, তাহলে মানতেই হবে যে মিলিটারি টেকনোলজিতে ইরান একটা বিশাল বড় লাভ দিয়েছে। এমন একটা লাভ যা পশ্চিমা বিশ্বের সব প্ল্যানিং, সব হিসাবনিকাশকে ঘেঁটে দেবে। তো প্রশ্ন হলো, কিভাবে এটা সম্ভব হলো? অ্যানালিস্টরা মনে করছেন এই নতুন পাওয়ারের পেছনে আছে খোরাম শাহর 4 নামের একটা মিসাইল। ধারণা করা হচ্ছে ইরান হয়তো এটা এতদিন লুকিয়ে লুকিয়ে বানাচ্ছিল, আর এই মিসাইলটাই তাদের এই অবিশ্বাস্য রেঞ্জে অ্যাটাক করার ক্ষমতা দিয়েছে। আচ্ছা, কিভাবে হামলা হলো তা তো বোঝা গেল, কিন্তু এবার আসা যাক কেনর প্রশ্নে। মানে ইরান কেন হঠাৎ ভারত মহাসাগরের মাঝখানে থাকা এত সিকিওর আর এত ইম্পর্ট্যান্ট একটা দ্বীপকে টার্গেট করল? কারণটা খুব সোজা। দিয়েগো গার্সিয়া কোনো যেমন তেমন বেস নয়। এখানে আমেরিকার সে বিখ্যাত B2 স্টিল বোমারু বিমান রাখা আছে, যেগুলো দিয়ে ইরানের নিউক্লিয়ার সাইটে হামলা চালানো সম্ভব। শুধু তাই না, এই ঘাঁটিটা আসলে মিডল ইস্টে আমেরিকার পাওয়ার প্রজেকশনের জন্য একটা ভাসমান দুর্গের মতো কাজ করে। আর টাইমিংটা দেখুন কি ইন্টারেস্টিং। ২১শে মার্চ ইউকে আমেরিকাকে এই বেসটা ব্যবহার করার পারমিশন দেয়। তার কয়েক ঘন্টার মধ্যেই ইরানের ফরেন মিনিস্টার টুইট করে ব্রিটেনকে একটা কড়া ওয়ার্নিং দেন। আর ঠিক তারপরে এই মিসাইল অ্যাটাকের খবরটা আসে। মানে ঘটনা দুটোর মধ্যে কানেকশনটা একদম পরিষ্কার, তাই না? তো এই হামলাটা নিয়ে এখন বেশ কয়েকটা থিওরি ঘুরছে, আর এই থিওরিগুলো পুরো ব্যাপারটাকে আরও কমপ্লিকেটেড করে তুলেছে। চলুন তো এক এক করে দেখা যাক কি কি সম্ভাবনা নিয়ে কথা হচ্ছে, যাতে আমরা একটা পরিষ্কার ছবি পাই। প্রথম আর সবচেয়ে চিন্তার যে থিওরিটা, সেটা হলো ইরানে সত্যি একটা নতুন আর ভয়ঙ্কর ক্ষমতার অধিকারী হয়ে গেছে। মানে ওরা এমন একটা মিসাইল বানিয়ে ফেলেছে আর ব্যবহারও করে ফেলেছে, যা তাদের মিলিটারি পাওয়ারকে একটা অন্য লেভেলে নিয়ে গেছে। আচ্ছা, দ্বিতীয় একটা থিওরিও আছে। সেটা হলো মিসাইলটা হয়তো ইরানের সে পুরনো ২,০০০ কিলোমিটার রেঞ্জেরই ছিল, কিন্তু সেটা ইরান থেকে ছোড়া হয়নি, ছোড়া হয়েছে ইয়েমেন থেকে। সেখানে থাকা তাদের প্রক্সি গ্রুপগুলো ছুড়েছে। কারণটা সিম্পল, ইয়েমেন থেকে দিয়েগো গার্সিয়ার দূরত্ব অনেক কম। আরেকটা থিওরিও কিন্তু বাজারে ঘুরছে, যেটা একটা কনস্পিরেসি থিওরি। এই থিওরি বলছে হতে পারে আমেরিকা নিজেই এই অ্যাটাকের নাটকটা সাজিয়েছে। কেন? যাতে ইউরোপের যে দেশগুলো যুদ্ধে জড়াতে চাইছে না, তাদের উপর চাপ তৈরি করা যায়, তাদের বাধ্য করা যায় একটা বড়সড় সংঘাতে যোগ দিতে। তো পেছনের আসল ঘটনা যাই হোক না কেন, একটা কথা পরিষ্কার, এই একটা হামলা বা হামলার চেষ্টা পুরো জিওপলিটিক্যাল ইকুয়েশনটাকেই বদলে দেওয়ার ক্ষমতা রাখে। এর বড়সড় প্রভাবটা কি হতে পারে, সেটাই এখন ভাবার বিষয়। এই যে দেখুন, এই ছবিটা দেখলেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। আগে ইরানের মিসাইলের থ্রেট ছিল শুধু মিডল ইস্ট আর ইসরায়েলের জন্য, কিন্তু ৪,০০০ কিলোমিটার রেঞ্জ মানে কি? মানে হলো এখন পুরো ইউরোপ ইরানের মিসাইলের আওতায়। ভাবুন একবার, ব্যাপারটা আর রিজিয়নাল কনসার্ন থাকলো না, এটা এখন একটা গ্লোবাল কনসার্নে পরিণত হয়েছে। আর শুধু আমরা না, বড় বড় কূটনীতিক আর মিলিটারি অ্যানালিস্টরাও কিন্তু ঠিক এই কথাই বলছেন। তাদের মতে এটা শুধু একটা মিসাইল টেস্ট না, এটা ইরানের যুদ্ধ কৌশলে একটা বিরাট পরিবর্তনের সিগন্যাল। এমন একটা পরিবর্তন যা এখনকার এই সংঘাতের মোড় পুরোপুরি ঘুরিয়ে দিতে পারে। তবে হ্যাঁ, এখানে একটা জরুরি পয়েন্ট আছে। ইরানের মিসাইলের রেঞ্জ হয়তো বেড়েছে, কিন্তু অ্যাকুরেসি বা নির্ভুলতা, সেটা এখনও তাদের একটা বড় দুর্বল জায়গা।
আমেরিকা বা ইসরায়েল যেখানে পিন পয়েন্ট অ্যাটাক করতে পারে, ইরানের মিসাইলগুলো সেখানে প্রায় টার্গেট মিস করে। তো শেষ পর্যন্ত আসল ঝুঁকিটা কোথায়? ঝুঁকিটা হলো মিডল ইস্টের এই কনফ্লিক্টটা আর লোকাল থাকবে না। ইউরোপ যদি সরাসরি এর মধ্যে ঢুকে পড়ে, তাহলে একটা ওয়ার্ল্ড ওয়ার বা বিশ্বযুদ্ধ লেগে যাওয়ার সত্যিকারের আশঙ্কা তৈরি হবে। তো এই একটা ঘটনাই কিন্তু অনেকগুলো নতুন আর জটিল প্রশ্ন তুলে দিল, তাই না? এর উত্তরগুলো হয়তো সময় এলেই পাওয়া যাবে। কিন্তু সবচেয়ে বড় প্রশ্নটা তো থেকেই যাচ্ছে, একটা আরও বড় যুদ্ধের জন্য কি তাহলে নতুন করে ঘুঁটি সাজানো হয়ে গেল?